সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, T10 একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি নূর আলম আপনাদেরকে জানাই স্বাগতম। ক্যালকুলাস 2 এর বক্রতা অধ্যায়ের 18 নম্বর প্রশ্নের আমরা সলিউশন করব। 18 নম্বর প্রশ্নে বলা আছে 2y = x² বক্ররেখার 0 0 বিন্দুতে বা মূল বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে জানতে হবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে ρ = 1 + y1² পাওয়ার হচ্ছে 3/2 নিচে y2। y1 বলতে বুঝবো আমরা y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, আর y2 বলতে হচ্ছে y কে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। আমরা নরমালি দুইবার অন্তরীকরণ করব, করার পর যে বিন্দু দেয়া থাকবে সেই বিন্দু বসায় দেব। বসায় দেওয়ার পরে ওই মানগুলো আমরা বক্রতার ব্যাসার্ধের সূত্রে বসায় দেব। বসিয়ে দেওয়ার পরে যা হবে সেটি হচ্ছে অ্যান্সার। প্রথমে আমরা যা দেয়া আছে আমরা সেটিকে লিখব, যে দেয়া আছে 2y = x²। তাহলে আমরা লিখতে পারি 2y1 = 2x, y1 হয় x, এই 2 আর এই 2 কাটা যায়, y1 এর আবার অন্তরীকরণ করলে হয় y2, x এর অন্তরীকরণ করলে হয় 1। এখন আমরা দেখব বিন্দু কি দেয়া আছে। বিন্দু দেয়া আছে 0 0, অতএব 0 0 বিন্দুতে y1 = প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। তাহলে x এর জায়গায় কত বসবে? 0 বসবে। x এর জায়গায় 0 বসলে হয় 0 এবং y2 = হবে 1। যেহেতু এখানে চলক নাই, 1 আছে, 1 হবে। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ρ হলে ρ = 1 + y1² পাওয়ার হচ্ছে 3/2 আর নিচে হচ্ছে y2। এখন আমরা কি করব? এখানে মানগুলো বসিয়ে দেব। ইকুয়াল 1 + y1 এর মান কত? এখানে আছে 0 আছে, তাহলে 0² পাওয়ার আছে 3/2 আর নিচে হচ্ছে কত? y2 এর মান কত? 1। 1 এর পর 3/2 তার মানে 1, নিচে আছে 1, তাহলে 1/1 বলতে হচ্ছে 1। সুতরাং প্রদত্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 1।